নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। 26শে নভেম্বর বর্ধমান লায়ন্স ক্লাব ভবনে বর্ধমান পৌর উৎসব নিয়ে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এই প্রস্তুতি সভায় উপস্থিত থেকে বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার বলেন, বর্ধমান পৌর উৎসব এবার শুরু হবে 20 নভেম্বর, চলবে 28শে নভেম্বর পর্যন্ত। এই পৌর উৎসবের ট্যাগলাইন থাকছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবিস্মরণীয় বন্দে মাতরম, যা দেশের জাতীয় স্তোত্র বলে বিবেচিত হয়ে থাকে। এবছর বন্দে মাতরমের 150 বছর পূর্তি, তাই পৌর উৎসবে এটি ট্যাগলাইন করা হয়েছে। এবারের পৌর উৎসবের বাজেট 65 লক্ষ টাকা বলে উল্লেখ করেন পরেশচন্দ্র সরকার। পৌর উৎসব নিয়ে একটি কমিটিও গঠন করা হয়। উপস্থিত ছিলেন পৌরসভার সচিব জয়রঞ্জন সেন, পৌরসভার এক্সিকিউটিভ অফিসার সৌরভ বসু সহ বিভিন্ন কাউন্সিলর বৃন্দ। স্টল হবে কম বেশি 165টি, 165 মতো স্টল হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন করতে হবে প্রত্যেককে, এবং পৌর উৎসব অ্যাপ পরে জেনে নেবেন যারা দায়িত্ব পাবেন তাদের কাছ থেকে, যে ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত অপ্রতিষ্ঠিত শিল্পীরা, মূর্তি শিল্পীরা বা যারা বর্তমানে বড় মঞ্চে প্রথম আসতে চান সবাই সুযোগ পাবেন। তারা অ্যাপের মাধ্যমে আবেদন করবেন, অডিশনের মাধ্যমে সিলেকশন হবে। আর অনলাইন আবেদনের সময়সীমা 26শে নভেম্বর 2025 থেকে 7ই ডিসেম্বর 2025 পর্যন্ত। এইটা মাথায় রাখবেন, 26শে নভেম্বর মানে আজ থেকে আরম্ভ হল, 7ই ডিসেম্বর পর্যন্ত অনলাইনে নাম নেওয়া হবে যারা অংশগ্রহণে ইচ্ছুক সাংস্কৃতিক যে কোনো অনুষ্ঠানে। অডিশনের তারিখ হবে 11ই ডিসেম্বর আবৃত্তি, সমবেত আবৃত্তি, 12ই ডিসেম্বর সমবেত সঙ্গীত, 13ই ডিসেম্বর একক সঙ্গীত, 14ই ডিসেম্বর একক সঙ্গীত। ডিসেম্বরের 11, 12, 13, 14, 11, 12, 13, 14 এই 4 দিন অডিশন হবে। সাংস্কৃতিক প্রতিযোগিতা 27শে ডিসেম্বর বিদ্যার্থী ভবন বালিকা বিদ্যালয়ে 27শে। আর ক্রীড়া ও অন্যান্য প্রতিযোগিতা প্রতি বছরের ন্যায় এবছরও অনুষ্ঠিত হবে। খেলাধুলো যেটা আমাদের প্রোগ্রামে থাকে, এবারেও সমস্ত খেলাধুলো যথা নিয়মে যথারীতি যেভাবে হয় এবারেও অনুষ্ঠিত হবে, এবং সেটাও প্রোগ্রাম আকারে আপনারা পরবর্তী সময়ে জানতে পারবেন। মোটামুটি আজকে বলার মতো কথা এগুলোই। শিল্পীরা বাইরের থেকেও আসবেন, বর্ধমানেরও থাকবেন। প্রত্যেক দিন সন্ধ্যে থেকে রাত্রি 10-11টা পর্যন্ত মনোরম অনুষ্ঠান হবে। সবার যাতে মনোরঞ্জনের ব্যবস্থা থাকে সেটা করা হবে। আর খাওয়া দাওয়া তো পাওয়া যাবে, মেলা নিজের নিজের পয়সায় কিনে খাবেন। আর মেলায় যাবেন, একটু খরচা করবেন না, এমনি এমনি ঘুরবেন, নিজেরা খাবেন, আমাদেরও খাওয়াবেন, সবাই মিলে খাওয়া দাওয়া করা যাবে। আর প্রত্যেকে মিলে আমরা যেন একটা কথা বর্ধমানবাসীর কাছে তুলে ধরতে পারি, এই বর্ধমান, প্রাণের বর্ধমান, আমাদের বর্ধমান পৌর উৎসব সব পৌর কর্মচারীর সকলের সম্মানের ব্যাপার। পেছনে সমালোচনা নয়, সামনে আলোচনা। যে কোনো কথা সামনে আসবে, বোল্ডলি বলবেন, আমার এটা মনে হয় এটা করলে ভালো হবে, আমরা সেটাই করব। এই মানসিকতা নিয়ে আসুন এবার বর্তমানে আমরা একটা 2025-এর মেলাকে আমরা যেন আগামী দিনের একটা পথ নির্দেশক, একটা দিশা রেখে দিতে পারি। সবাইকে ধন্যবাদ জানাই। আর আজকে আপনারা যারা এসছেন, আপনারা জেনে গেলেন, সাংবাদিক বন্ধুরা যারা এখানে আছেন, প্রচার তো করেনি আপনারা, ওই প্রচারের সঙ্গে জানার থাকলে জেনে নিয়ে করুন। ফার্স্ট টাইম মিউনিসিপ্যালিটি তো আমার ফার্স্ট টাইম অ্যাজ এ ইও, আর পৌরসভাও আমার ফার্স্ট টাইম হবে
সুতরাং খুবই মানে আমি উৎসাহিত আছি। দেখা যাক কি হচ্ছে, আপনারা চেষ্টা করবেন তাহলে নাচানোর। ব্যাগ পাওয়া যাবে গুগল প্লে স্টোরে। কোনো কারণে যদি আজকে না খোলে তাহলে কালকে থেকে খুলবে, 12টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবং যদি খুলে গিয়ে থাকে ইতিমধ্যে তাহলে ভালো, কিন্তু যদি সমস্যা হয়ে থাকে আর একটু অপেক্ষা করতে হবে। নিয়মাবলী যা যা খুলে গেছে, অলরেডি ওপেন ওকে খুলে গেছে। আচ্ছা ঠিক আছে, খুলে গেছে তাহলে ওখানেই নাম জমা দিতে হবে। যারা জানে না তাদের জন্য বলছি, নিয়মাবলী যা যা ছিল তাই থাকবে। অডিশন যা যা হবার 11, 12, 13, 14 অডিশন হবে, তারপরে তালিকা প্রকাশ হবে। এবং আমি আরও একবার বলছি, এটা চেয়ারম্যান সাহেব আমাদের কোর কমিটির মিটিংয়েও বলেছেন, যদি কারোর কোনো নতুন প্রস্তাব থাকে তাহলে পরে তারা যেন বলেন। এবং ওপেন ফোরামে আরেকবার চেয়ারম্যান সাহেব বলছেন যে নমস্কার, আশা করি আমাকে চিনতেই পারছেন, সুকান্ত প্রামাণিক। আমরা মাস 4 আগে আপনাদের জানিয়েছিলাম যে আমরা ডাক্তারবাবুদেরকে আমাদের স্টুডিওয়ে এনে আমরা একটা অনুষ্ঠান শুরু করতে চলেছি। অনুষ্ঠানটা এরকম ছিল যে নাম এরকম, সঙ্গে ডাক্তারবাবু। আমরা তো ডাক্তারি বিভিন্ন সমস্যা নিয়ে, চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে অনেক সময় সমস্যার সম্মুখীন হই। তখন চটজলদি কোনো সিদ্ধান্ত নিতে না পেরে হয়তো আশপাশের মানুষজন যা বলছে আমরা সেটাই করি ভয়ের কারণে। এবার আমরা এই মন্তব্যগুলো যদি সাধারণ মানুষদের কাছ থেকে না শুনে যদি বিশেষজ্ঞদের কাছ থেকে শুনি, যিনি যে বিষয়ে চিকিৎসক তার কাছ থেকে শুনি, আমাদের মনে হয় তার পরামর্শটা রোগের ক্ষেত্রে আমাদের অনেক বেশি উপযুক্ত হবে, অনেক বেশি কাজে লাগবে। তো যথারীতি সেই জুলাই থেকে আমাদের অনুষ্ঠান চলছে, সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠান। আপনারা যদি এই অনুষ্ঠানগুলো দেখেন আমাদের খুব ভালো লাগবে, আপনাদের জন্যই করা। প্রত্যেক মঙ্গলবার আমাদের স্টেট কার্ড নিউজ থেকে অনুষ্ঠান সম্প্রচারিত হয়। আপনারা সেখানে আসুন, দেখুন অনুষ্ঠানগুলো এবং আপনাদের মতামত যদি জানান, কিভাবে আপনারা উপকৃত হচ্ছেন বা কিভাবে উপকৃত হতে পারেন, কি বিষয় জানতে চাইছেন, এগুলো জানতে পারলে আমাদের সেই ধরনের অনুষ্ঠান করতে আরও সুবিধা হবে। তবে আমরা আগেও কিছু অনুষ্ঠানে বলেছি যে আমরা লাইক, শেয়ার, কমেন্টের জন্য অনুরোধ করি না, করবও না। সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমরা এটুকু জানি বা বুঝি, আপনারা সেটা নিজে থেকেই করবেন। কাজে ওটা আমরা আলাদা করে অন্য বিভিন্ন জনের মতো বা বিভিন্ন চ্যানেলের মতো আলাদা করে কোনো দাবি বা আবদার রাখছি না। শুধু এটুকু অনুরোধ, আমাদের এই অনুষ্ঠানটা আপনারা দেখুন। আপনারা যদি উপকৃত হন এর থেকে, আমরা জানবো আমাদের এই পরিশ্রম সার্থক। আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।